দুইটা হাত দিয়া আমি বহু কন্যা সন্তান জীবিত কবর দিছি। কিন্তু নবীজি একদিন আমি ব্যবসার কাজে বহু দূর যেতে হবে আমার, তাই ব্যবসার কাজে আমার দূর যেতে হবে বহু দূর। আসতে আমার 5 থেকে 7 বছর সময় লেগে যেতে পারে। এমন তো অবস্থায় আমার বিবির গর্ভের মধ্যে সন্তান আসছে। আমি আমার বিবিকে বললাম, প্রাণের বিবি রে, আমি দূর বহু দূর চলে যাব, আসতে অনেক দিনই হতে পারে, অনেক লেট হতে পারে, 5-7 বছর চলে যেতে পারে গো। এর ভিতরে তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা যদি দুনিয়াতে পদার্পণ করে আর যদি কন্যা সন্তান হয়, তোমার নসিহত করে গেলাম, সঙ্গে সঙ্গে তুমি তাকে জীবিত দাপন করে দিবা। নাউজুবিল্লাহ। আর যদি ছেলে সন্তান হয় তাহলে জীবিত রাখবা। এই ওয়াজ করে আমি চলে গেলাম ব্যবসার কাজে অনেক দূরে। আসতে আমার অনেক লেট হয়ে গেল। 7 বছর পরে আমি দেশে আসলাম। আর আমার এর ভিতরে যে সন্তানটা দুনিয়াতে আসছিল এটা ছিল মেয়ে সন্তান। ভাই, বাবার থেকে মার আদরটা কম না বেশি? মার মায়া দয়া বেশি। ওই সন্তানটা যখন দুনিয়াতে আসছে, মার তো কলিজায় দেয় না নিজের সন্তানটারে জীবিত কবর দিবে। না না, এমন কলিজা তো মার হতে পারে না। মা সন্তানটারে লালন পালন করতে শুরু করে দিল। ধীরে ধীরে সন্তানটা বড় হইতে লাগলো। এক পর্যায়ের 5-7 বছরের বাচ্চা হয়ে গেছে। আমি বলতে চাই, 5 বছর 7 বছরের বাচ্চা কিন্তু স্পষ্ট ভাবে কথাও বলতে পারে। এখন তো দেখা যায় স্কুলেও যায়, ঠিক কিনা? দাহিয়াতুল কলবি ব্যবসা থেকে বাড়ি ফিরলেন। এতদিন পরে বাড়িতে ফিরেছে, স্ত্রী তার স্বামীর খেদমত শুরু করে দিয়েছে। যা যা করা দরকার সব স্বামীর হক আদায় করে দিলেন। হঠাৎ করে মার ভিতরে একটা জাগনা মেরে দিল, একটা বাড়ি মেরে দিল। হায় রে, আমার স্বামী যদি আমার সন্তানটারে দেখে যদি মেরে ফেলে, বরদাস্ত করতে পারবো না। স্বামীর কাছে পরিচয় দেয় না, কিভাবে সন্তানটারে আমার স্বামীর কাছে পাঠায়। এইভাবে 1-2 দিন চলে গেল, গোপনে সন্তানটারে রাখলো। আবার মাঝে মধ্যে মা চিন্তা করে, আমার সন্তানের চেহারাটা অনেক সুন্দর, ফুটফুটে একটা সন্তান, চোখ গুলা বড় বড়, গুলগাল চেহারা, চন্দ্রের মতো সূর্য সুন্দর। এত সুন্দর চেহারা যদি তার বাবা তার দিকে তাকায়, দিনটা নরম হয়ে যেতে পারে। এবার বাচ্চাদের সুন্দর করে সাজাইয়া গুছাইয়া বাবার কাছে পাঠাইয়া দিল। বাবা তাকায়া দেখে এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা মাইয়া। সামনে এসে আব্বু আব্বু বলে ডাক দেয়। ভাইয়ারা আমার, বাবা যদি তার সন্তানের ডাক শুনে প্রথম নতুন নতুন বড় আরাম লাগে, ভালো লাগে, শান্তি লাগে, তৃপ্তি লাগে, ঠিক নেই? খুব ভালো লাগে। ওই সন্তানটা ডাক দিয়া বলে আব্বু 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 বলে যখন ডাক দেয়, সাধারণ বাবার কলিজায় একটা ধাক্কা লেগেছে। ডাক দিয়া বলে, বিবি রে, এই সন্তানটা কার? প্রাণের স্বামী গো, এটা তো আপনার বাচ্চা। এরে বিবি, তোমারে না নসিহত করে গেছিলাম, কন্যা সন্তান হইলে পড়ে জীবিত কবর দিবা। এই সন্তানটারে কেমনে বাঁচায়া রাখলা গো? বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি কেমনে গো তারে জীবিত কবর দেই? চেহারাটা আপনার মতো এত সুন্দর, যেমন আপনি দেখতে তেমন আপনার মেয়েটাও সেম। আপনার মতো চেহারা, দেখতে বড় সুন্দর, আমার মায়া লাগে। এই জন্য সন্তানটারে আমি বড় করে ফেলেছি। বাবা প্রথমত অবস্থায় কিচ্ছু বললেন না, বিবির দিকে তাকাইয়া সন্তানটারে আদর করতে লাগলেন, যত্ন করতে লাগলেন।
ভিতরে প্রথমত অবস্থায় মায়া লাগছে, কিন্তু রাস্তাঘাটে যখন বাহির হয়, জাহিলিয়তের যুগ তো তদানীন্তন সময়, মেয়ে সন্তান সমাজের মধ্যে বরদাস্ত করতে পারত না, মনে করতো এটা একটা কলঙ্ক, কত খারাপ ছিল। ডাক দিয়া বলে, দাহিয়া তুই কন্যা সন্তান জন্ম দিয়েছিস, এই সমাজের মধ্যে তোরে তোলা যাবে না, তোর সঙ্গে কোনো কথাবার্তা নাই। কেমনে রে কন্যা সন্তান তুই জন্ম দিলি? এটা হলো বাজার ঘাটে গেলে, হাটে বাজারে গেলে মানুষ গাল মন্দ করে, বিভিন্ন তিরস্কার করে। দাহিয়াতুল কলবির ভিতরটা জ্বলে আগুন উঠে যায়, আরে আমার কন্যা সন্তানটারে কেন আমার বিবি জীবিত রাখলো? ঘরের ভিতরে গেলে কন্যা সন্তানটার দেখলে মায়া লাগে, ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বাজার ঘাটে গেলে পড়ে, হাটে বাজারে গেলে মানুষের তিরস্কারের কারণে মনটা যেন কেমন হয়ে যায়, হিংসায় আগুন জ্বলে ওঠে। এ ভাই, এইভাবে যখন দিন যায় রাত যায়, মানুষের সমালোচনা, মানুষের তিরস্কার বরদাস্ত করতে পারলেন না দাহিয়াতুল কলবি। সিদ্ধান্ত নিলেন সন্তানটার যেমনি হোক দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমা বলে, যারা সমান অধিকারের স্লোগান দাও গো, আজকে যারা সমান অধিকারের স্লোগান দাও, তোমাদের সম্মান কোথায় ছিল? আজকে তোমাদের সম্মান কোথায় আনছে ইসলামে? তারপরও যারা তোমরা ইহুদি খ্রিস্টানদের দালালদের তালে তাল মিলাইয়া স্লোগান দাও, বুঝবা এর পরিণাম ভালো হবে না। ঠিক না বলেন? এ ভাই, দাহিয়াতুল কলবি বলে, নবী গো, চতুর্দিকে মানুষে আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করে, আমার তো ভালো লাগে না। সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে মেরে ফেলবো, কিন্তু কেমনে মারবো? আমার বিবি তো 24টা ঘন্টা মেয়েটার পাহারাদারি করে, কৌশলে আমার কাজ করতে হবে। একদিন এসে বলে, বিবি আমি আমার সন্তানটারে লইয়া তোমার বাবার বাড়িতে যাব, সাজাইয়া দাও, সুন্দর করে সুন্দর সুন্দর কাপড় পরিধান করাও। বিবিও ভাবলেন 8 বছর হয়ে গেল সফর থেকে এসেছে, আমার বাবার বাড়িতেও যায় নাই, আজকে যদি আমার সন্তানটারে লইয়া আমার বাবার বাড়িতে যায়, অসুবিধা কি? মা খুশিতে আনন্দে সন্তানটারে গোসল করাইয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া, সুন্দর করে সাজাইয়া গুছাইয়া বাবার কোলে তুলে দিলেন। বাবা মার সামনে মেয়েটারে চুমু দেয়, কোলে নেয়, আর কত সুন্দর কথা বলে। মাইলকে মাইল দূরে চলে যাওয়ার পরে আর মাটাকে দেখা যায় না, দাহিয়াতুল কলবির বিবিরে দেখা যায় না। এমনি সন্তানটারে কোল থেকে মাটিতে নামায়া দিল, হাঁটাইয়া হাঁটাইয়া নিচ্ছে। মেয়েটা কথা বলতে পারে, কিছু দূর যাওয়ার পরে বলে, বাবা গো, আপনি না বলেছেন আমার নানার বাড়িতে লইয়া যাইবেন গো বাবা, কিন্তু আমি তাকায়া দেখি আশেপাশে কোনো বাড়ি ঘর নাই গো, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি। আমি তো আমার নানার বাড়িতে আম্মুর সঙ্গে অনেকবার গেছি, এমন রাস্তাঘাট তো দেখি নাই। ও বাবা, কোথায় লইয়া আইলা গো, আমারে কোথায় লইয়া আইলা? দাহিয়াতুল কলবি বলে, নবী গো, জাহিলিয়াতের কারণে আমার ভিতরে কোনো মায়া দয়া নাই, মেয়েটারে হাঁটাইয়া হাঁটাইয়া মরুভূমিতে নিয়ে যায়। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে একটা জায়গায় আমার মেয়েটাকে বসাইয়া আমি মাটির নিচ থেকে কোদাল বাহির করলাম। কোদাল বাহির করে আমি মাটি গুলা খনন করতে লাগলাম। আমার মেয়েটা বলে, বাবা
এই মরুভূমির মাঝখানে কি প্রয়োজন ছিল গো? কি এত প্রয়োজন ছিল মরুভূমির মাঝখানে আপনার গর্ত করতে হবে? আপনার যদি গর্ত করার প্রয়োজন হয় আপনি লোক আনতেন, কামলা আনতেন। এই গরমের মধ্যে কেমনে গো আপনি মাটি খনন করবেন? বাইরে সব সময় খেয়াল করে দেখবেন মেয়ে সন্তানগুলি বাবার প্রতি একটু মায়া দয়া বেশি হয়। ছেলের এমন মায়া নাই, কিন্তু মেয়েগুলা বাবারে বড় ভালোবাসে, বাবারে বড় মহব্বত করে। মেয়েটা বাবার শরীরের কাছে গিয়া দাহিয়াতুল কলবি বলে, নবী গো আমার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল, রৌদ্রের মধ্যে আমি মাটি খনন করি। আমার মেয়েটা তার শরীরের কাপড় দিয়া ঘামটা মুছে দেয়, বালু গোলা সরাইয়া দেয়, বলে বাবা গো এই রৌদ্রের মধ্যে মাটি খনন করেন, আপনার অনেক কষ্ট হয় গো। কি দরকার ছিল রৌদ্রের মধ্যে মাটি খনন করা? বাবার ধুলা বালু সরাইয়া দেয়, বাবার শরীরের ঘামটা মুছে দেয়। কিন্তু নবী গো আমি আমার মেয়ের দিকে একবারও তাকাইলাম না। মাটি খনন করা শেষ, তারপরে আমার মেয়েটার পিছন দিকে গিয়ে আমি দুইটা হাতে খাপ করে ধরে ফেললাম। মেয়েটার হাতে যখন শক্ত করে ধরেছি, রশি দিয়া হাতটা যখন বেঁধে দেওয়া শুরু করে দিয়েছি, মেয়েটা তখন বুঝতে পেরেছে, ডাক দিয়া বলে বাবা এতক্ষণে আমি বুঝতে পেরেছি আপনি আমার নানার বাড়িতে নেওয়ার জন্য আনেন নাই গো। আমি আপনারে যে আব্বু আব্বু বলে ডাক দে, আপনার এই ডাকটা বরদাস্ত হয় না। ও বাবা এই গর্ত কি আমার জন্য করণ করছেন গো? আমার কি অপরাধ? দুইটা হাত আমার বেঁধে দিলেন, কি অপরাধ করলাম আমি বলেন না গো আব্বা? মেয়েটার দুইটা পা বেঁধে দিল, মেয়েটা চটপট করে আর বলে আব্বা গো আমি বুঝতে পেরেছি আপনি আমারে মেরে ফেলার জন্য এখানে আনছেন। ও বাবা আমি জানি সমাজে মহিলা এবং নারী কন্যা সন্তান এই সমাজে বরদাস্ত করতে পারে না, এটা আমি জানি। কিন্তু বাবা গো এই কারণে যদি আমার এখানে মারার জন্য এনে থাকে, আমি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই, আপনি আমার মাইরেন না, আপনি আমার এখান থেকে দূরে সরাইয়া দেন। আমি ওয়াদা দিলাম আমার জীবনে আপনাকে আব্বা 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 বলে কোনদিন আর ডাকবো না। আমি ওয়াদা দিলাম আমার দুইটা চক্ষু যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাব। তথাপি আপনি আমাকে মারবেন না, আমারে প্রাণ ভিক্ষা দেন। ও বাবা আমার মা আমারে গোসল করায়া দিছে গো, আমার সুন্দর কাপড় পরিধান করায়া দিল। আপনি আমার নানার বাড়ি লইয়া যাইবেন, কিন্তু আপনি আমারে মারার জন্য কেন আনলেন গো আম্মা? আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। আমি আপনারে আব্বু 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 বলে ডাকি, এটাই যদি আমার অপরাধ হয় গো, ওয়াদা দিলাম আর জীবনে আব্বা বলে ডাকবো না। আপনি আমার প্রাণ ভিক্ষা দেন নবী গো। আমার মেয়েটা মুরগের মতো চটপট শুরু করে দিল বাঁচার জন্য, কিন্তু জাহিলিয়াতের কারণে আমার ভিতরে কোনো মায়া দয়া নাই। আমার সন্তানটা কান্দে, আমার সন্তানের দিকে আমি একবারও তাকাইলাম না। নবীজি আমার মেয়েটাকে আমি দুইটা হাত দুইটা পা বেঁধে দিলাম, তারপরে ধাক্কা মেরে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়েটার মুখ দিয়ে একটাই শব্দ, আব্বু আমারে মাইরেন না, আপনি আমারে মাইরেন না। নবী গো
আমি জাহিলিয়তের কারণে আমার ভিতরে তো মায়া দয়া নাই, দিলটা এত শক্ত এত পাথর। আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে যখন ফেলে দিলাম, উপর থেকে পাথর মারা শুরু করে দিলাম। পাথরটা গিয়ে আমার মেয়ের কপালে পড়ে, রক্তটা ছিটকে আমার উপরে আসলো। আমার মেয়েটা একটা চিৎকার দিয়ে আমার আম্মু মাইরিল্লাহ, আমারে মাইরিল্লাহ। আমার আম্মা বরদাস্ত করতে পারবে না, আমার আম্মা আপনার হাতে তুলে দিয়েছে, আমার নানার বাড়ি দেখাইবেন, আপনি আমার মাইরিল্লাহ গো আব্বা। কিন্তু নবী গো, একটার পর একটা পাথর মারতে শুরু করলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমার মেয়েটা শুধু বলেছে আব্বু আমারে মাইরেন না। এক পর্যায়ে আমি মাটি দিয়ে গর্তটা বরট করে দিলাম। আমি যেন শুনতে পাই মাটির ভিতর থেকে আওয়াজ আসতেছিল, আব্বু আমারে মাইরেন না। নবী গো, এইভাবে যখন মাটি দিয়ে আমার মেয়েটারে বরট করে দিলাম, আমি আস্তে আস্তে বাড়িতে যাই, তখনই আমার ভিতরে একটা ধাক্কা মেরে দিল। আমার মেয়েটা মৃত্যুর আগ পর্যন্ত বলেছে আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমার কোনো অপরাধ নাই। আমি আপনাকে আব্বু বলার অপরাধে যদি আমাকে মারেন, আমারে প্রাণ ভিক্ষা দিয়া দেন, দেশ ছেড়ে আমি বহু দূরে চলে যাব। তারপর মেয়েটাকে বাঁচতে দিলাম না। আমার বিবিটা যখন দেখলো আমার কোলের মধ্যে আমার সন্তানটা নাই, বিবিটা কাটা কবুতরের মতো গইরা গিয়া কান্না শুরু করে দিয়েছে। আর বুঝতে পেরেছে সন্তানটারে আমি কোথাও না কোথাও মেরে ফেলেছি। আমার বিবি কান্দে পাগল হয়ে গেছে গো নবী, বেহুশ হয়ে গেল। নবী গো, সেদিন রাত্রে যখন আমি ঘুমাইতে যাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মেয়েটা বলে, বাবা গো, কি অপরাধ ছিল আমার বলেন? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, নিরপরাধ আমি নিষ্পাপ একটা শিশুকে আপনি অকারণে নিষ্প্রয়োজনে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। কি অপরাধ ছিল আমার? নবী গো, এই রাত্রিতে স্বপ্ন দেখার পরে আমার আর ঘুমে ধরে নাই। আমি খাইতে গেলে একটা আওয়াজ আমার কানে শুনতে পাই, আব্বু মাইরেন না। ঘুমাইতে যাই, খাইতে যাই, যেখানে যাই আমার কানের মধ্যে একটাই শব্দ, আব্বু আমারে মাইরেন না। নবী গো, তখন আমি বুঝতে পারলাম আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ আল্লাহর জমিনে আর কেউ নাই। নবী গো, তাই আমার দিনটা অশান্তি লাগে, কোনো কাজে আমার মন ভয় না, আমি কিছুই করতে পারি না। আপনার কাছে আসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি জানতে চাই আমার আল্লাহ কি এরপরও আমারে মাফ করবে? এ ভাই, এই কথাগুলো শুনতেছিলেন হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি ভিজে গেছে। হাউমাউ করে নবী কান্দে আর বলে, এত দিল হেরে সাবিরা, এত শিক্ষিত শক্ত দিলওয়ালা মানুষ কি আল্লাহর জমিনে আছে রে? আল্লাহর নবী কান্দে আর বলে, এত শক্ত দিলওয়ালা কি মানুষ দুনিয়ায় আছে? এরে দাহিয়া কেমনে মারলি রে, এত ছোট বাচ্চাটারে নিষ্পাপ কেমনি তুই মারলি? নবী কাঁদতে কাঁদতে দাড়ি ভিজা দিলেন। নবীজি অস্থির হয়ে গেলেন, নবীজির চেহারার পরিবর্তন চলে আসছেন। করুন কাহিনী শুনে নবী কান্দে আর বলে, দাহিয়া রে, এত বড় অন্যায় করার পরেও যেহেতু কালিমার দৌলত তুমি গ্রহণ করেছো, কালিমা পড়েছো, আমার আল্লাহর দয়া মায়া কত বেশি গো, এরপরেও কালিমার বরকতে আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে।
এ ভাই, এত বড় গুনাহ করার পরেও যদি আমার আল্লাহ দাহিয়াতুল কলবিরে মাফ করে দেন, তাহলে যুবক ভাই একটু গভীর রজনীতে চিন্তা করে দেখি, দাহিয়াতুল কলবিরে যদি আল্লাহ মাফের ঘোষণা করে দেয়, দাহিয়াতুল কলবি এই গুনাহ করার পরে এমন তওবা করেছিলেন, আল্লাহ তার তওবারে এত পছন্দ করেছিল যে দাহিয়াতুল কলবির সূরত ধরে জিবরাইল অনেকবার দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। দাহিয়াতুল কলবির চেহারা অনেক সুন্দর ছিল, জিবরাইল দাহিয়াতুল কলবির সূরত ধরে বেশিরভাগ দুনিয়াতে আসতেন। তাই দাহিয়াতুল কলবি এত সুন্দর, এত মনোযোগ দিয়ে তওবা করেছিল, আল্লাহ খুশি হয়ে গেছেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এ ভাই, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন